আছেন, বাট গ্রেনেড করতে করতে উল্টা তাকেই টেক ডাউন করে ফেলা হলো। পেছন দিক থেকে সিজে বয় তিনি চলে আসেন। এওয়ান আরজি স্পোর্টস সিনিস্টার রাইট নাও হি ইজ মুভিং ইন এবং জেডসি সিবিআই কে লক্ষ্য করে এবার তাদের তরফ থেকে কিছু থ্রেবল যাওয়ার অবশ্যই পসিবিলিটিস রয়েছে। সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম জোজো এন্ড সাজিদবি তারা ছিলেন। সামনে এই মুহূর্তে অনিক এবং বাকিরা গিয়ে কেওডি কে ফুললি ওয়াইপ আউট করে দিয়েছে। জেডসি সিবিআই এক পাশে পেছনে এই মুহূর্তে আছে, এওয়ান আরজি স্পোর্টস অন্য পাশে কাছাকাছি রয়েছে আইএনইএস। দুইটা দলের মধ্যে তারা কিন্তু এই মুহূর্তে বড়সড় আক্রমণে পড়ে যাচ্ছেন এন্ড ইটস লুকিং ভেরি টাফ ফর দ্য টিম। আমার মনে হচ্ছে না তারা এখানে আর সার্ভাইভ করতে পারেন। সিনিস্টার নিজে কিন্তু এই মুহূর্তে নকআউট। জেডসি সিবিআই তারা কিন্তু ফুলি ওয়াইপড আউট। জেরি এই মুহূর্তে ডাউন, সিনিস্টারকে নকআউট হতে দেখলো এই মুহূর্তে শুধুমাত্র একা বেঁচে থাকবেন আলফা 49, বাট সিনিস্টার এবং তার টিমমেটরা সবাই এই মুহূর্তে চেষ্টা করছেন নিজেরা যাতে বেঁচে থাকতে পারেন। জাস্ট টপ টু টিমের ফাইট চলছে। এওয়ান আর জি স্পোর্টস রাইট নাও দে আর অন দ্য ভার্জ অফ উইনিং দিস ম্যাচ, বাট লাস্ট মুহূর্তে গিয়ে আলফা তিনি কি এখানে কোনো ক্লাচ আমাদেরকে করে দেখাতে পারবেন? চান্সেস আর নট রিয়েলি দ্যাট হাই, তার কারণ এওয়ান আর জি স্পোর্টস এর ফুল স্কোয়াড বেঁচে থাকছে। সিনিস্টারকেও উল্টা কিন্তু রিভাইভ করে ফেলা হচ্ছে। আলফা 49 হি ইজ দ্য সোলো পারসন ওভার হিয়ার। 1v1 এর চেষ্টা ছিল, বাট দ্যাট ওয়াজ নট ইট। সিজে বয় উইথ হিজ গোল্ডেন শটগান তিনি এই মুহূর্তে S12 কে দিয়ে করলেন অ্যাটাক এবং সেই অ্যাটাকে আইএনইএস এর প্ল্যান হয়ে গেল পুরোপুরি চুরমার। এওয়ান আরজি স্পোর্টস ফাইনালি দ্য মিরামার কিংস দে আর ব্যাক অন ট্র্যাক এন্ড দে গট আ বিউটিফুল winner chicken dinner on the announcement that they are gonna get crowned as the new table toppers and they're gonna dethrone the table toppers right now. Yeah, chicken dinner থেকে টোটাল আমরা দেখলাম সিজে বাকে 3 এলিমিনেশনস বের করতে, রাউডিকে একটি